নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দৌড়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ ডব্লিউইএফ এর একটি মূল্যায়ন ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। এই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয় এআই উন্নয়নের ক্ষেত্রে ভারত প্রথম সারির দেশ নয়, বরং কিছুটা পিছিয়ে। এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক মঞ্চে সরাসরি জবাব দিলেন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডব্লিউইএফ নিজে সরাসরি কোনো একক র্যাঙ্কিং লিস্ট প্রকাশ না করলেও এই মঞ্চে আলোচনায় এবং তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্লোবাল মূল্যায়ন সংস্থা, বিশেষ করে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিপোর্টে একটি বিষয় উঠে আসে। আর সেটা কি? সেটা হলো বিশ্বের এআই শক্তিকে মূলত তিনটি মানদণ্ডে মাপা হচ্ছে, আর সেই মাপকাঠিতে ভারতকে প্রথম সারিতে রাখা হয়নি। তাহলে মাপকাঠিগুলো কি কি? 1 নম্বর, এআই গবেষণা ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই মূল্যায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লাউডের মতো বিশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে। এর মধ্যে আছে লক্ষ লক্ষ প্যারামিটার আর বিপুল পরিমাণ ডেটা ও কম্পিউটিং পাওয়ার। এই জায়গায় যুক্তরাষ্ট্রের ওপেন এআই, গুগল, মেটা, মাইক্রোসফট আর আছে চীনের বাইডু, আলিবাবা, টেনসেন্ট, এই দুই দেশই সবচেয়ে বড় এআই মডেল তৈরি করেছে। তাই রিপোর্টে বলা হয় এই দৌড়ে তারা অর্থাৎ ভারত অনেক পিছিয়ে। ভারত এই ধরনের আলট্রা লার্জ ফাউন্ডেশন মডেল এখনও সীমিত পরিসরে তৈরি করেছে, এই কারণে তুলনায় পিছিয়ে দেখানো হয়েছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কি সুপার কম্পিউটিং ক্ষমতা। ডব্লিউইএফ আর আইএমএফ এর মূল্যায়নে আর একটি বড় ভিত্তি ছিল কত শক্তিশালী সুপার কম্পিউটার আছে, কত এক্সাফ্লপস কম্পিউটিং পাওয়ার আছে। এক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। এআই ট্রেনিংয়ের জন্য তারা বিশাল স্কেলে জিপিইউ ও ডেটা সেন্টার ব্যবহার করছে। ভারতের অগ্রগতি থাকলেও অ্যাবসলিউট স্কেলের তুলনায় ভারত অনেকটাই পিছিয়ে, এই যুক্তিতেই রিপোর্টে কম নম্বর দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে গিয়ে এআই চিপ ও সেমি কন্ডাক্টর উৎপাদন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই চিপ অর্থাৎ জিপিইউ অ্যাক্সেলারেটর কে বানাচ্ছে, কারা নিজের সেমি কন্ডাক্টর ইকোসিস্টেম আছে। এই জায়গায় এনভিডিয়া, এএমডি, ইন্টেল এদের নিজস্ব চিপ ডিজাইন ও উৎপাদনের ক্ষমতা আছে। এক্ষেত্রে ভারত এখনও মূলত চিপ ডিজাইন ও উৎপাদনে পরনির্ভরশীল, কিন্তু দেশীয় এআই চিপ ইকোসিস্টেম করার প্রক্রিয়া আছে। তাই রিপোর্টে বলা হয় ভারত এখনও কোর এআই হার্ডওয়্যার পাওয়ারে পিছিয়ে। সেকেন্ড টায়ার এআই কান্ট্রি কেন বলা হলো? এইসব কারণ মিলিয়ে আইএমএফ এর একটি বিশ্লেষণে ভারতকে রাখা হয় সেকেন্ড টায়ার এআই কান্ট্রি হিসাবে। এর মানে এই নয় যে ভারতে এআই নেই বা ভারত এআই বোঝে না, বরং তাদের দৃষ্টিতে প্রথম স্তরে যারা আছে তারা সবচেয়ে বড় মডেল, চিপ ও কম্পিউটিং নিয়ন্ত্রণ করে, আর দ্বিতীয় স্তরে যারা দ্রুত এগোচ্ছে কিন্তু কোর পাওয়ারের ক্ষেত্রে এখনও সীমিত। এই মূল্যায়নের পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি এআই মানে শুধু বড় মডেল আর সুপার কম্পিউটার? কোটি মানুষের জীবনে ব্যবহার না হলে এআই এর আসল মূল্য কোথায়? ভারতের ব্যবহার ভিত্তিক এআই বা অ্যাপ্লাইড এআই কি এই র্যাঙ্কিংয়ে ধরা পড়ছে? ঠিক এই জায়গা থেকেই শুরু হয় বিতর্ক, এবং এখান থেকেই আসে অশ্বিনী বৈষ্ণবের কড়া জবাব। তাহলে কেন অশ্বিনী বৈষ্ণব বললেন এই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে মেলে না? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও আইএমএফ এর মূল্যায়ন যেখানে থামে, সেখান থেকেই অশ্বিনী বৈষ্ণবের যুক্তি শুরু হয়। তিনি স্পষ্ট করে বলেন এআই শক্তি মাপার মাপকাঠি ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। যে কারণগুলো তিনি তুলে ধরেছেন তা হলো এআই মানে শুধু সবচেয়ে বড় মডেল নয়। অশ্বিনী বৈষ্ণবের প্রথম এবং সবচেয়ে শক্ত যুক্তি হলো এআই এর ভবিষ্যৎ শুধু কয়েকটা আলট্রা লার্জ মডেলের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন এআই যদি শুধু কয়েকটি বড় কোম্পানির হাতে থাকে, যদি এআই কেবল পরীক্ষাগারে বন্দি থাকে, তাহলে সেটা বাস্তব উন্নয়ন নয়। ভারতের প্রশ্ন ছিল এআই কয়জন মানুষের জীবন বদলাচ্ছে। আসলে ভারতের এআই শক্তি হলো স্কেল প্লাস ইনক্লুশন।
WEF যেখানে ক্ষমতা দেখে, ভারত সেখানে দেখে প্রভাব বা ইম্প্যাক্ট। অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত এমন এআই বানাচ্ছে যা 140 কোটি মানুষের জন্য কাজ করে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল গভর্নেন্স, প্রতিটি স্তরে এআই বাস্তব ব্যবহার হচ্ছে। এই স্কেল অফ ডিপ্লয়মেন্ট কোনো র্যাঙ্কিংয়ে ঠিকভাবে ধরা পড়ে না। বাস্তব প্রয়োগে ভারত অনেক এগিয়ে। তিনি উদাহরণ দেন এআই দিয়ে রোগ নির্ণয়, এআই দিয়ে কৃষকের ফসলের পূর্বাভাস। এছাড়াও ভাষান্তর ও স্থানীয় ভাষায় এআই খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআইতেও এআই ব্যবহার করা হয় ভারতবর্ষে। এই জায়গাগুলোতে ভারত কেবল গবেষণা করছে না, এআই ব্যবহার করছে, ফল পাচ্ছে। কিন্তু IMF এর রিপোর্টে এসবের ওজন খুবই কম। আন্তর্জাতিক ডেটা ভারতকে পিছিয়ে বলে না। অশ্বিনী বৈষ্ণব সরাসরি আন্তর্জাতিক রিপোর্টের কথাও বলেন। স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স অনুযায়ী এআই ট্যালেন্টের দিক থেকে ভারত শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। এআই অ্যাডপশন এবং ডেভেলপার ইকোসিস্টেম দ্রুত বাড়াচ্ছে। তাহলে প্রশ্ন, যদি ডেটা অন্য কথা বলে, রিপোর্ট এত পিছিয়ে কেন? আসলে ভারত আলাদা পথে এআই তৈরি করছে। অশ্বিনী বৈষ্ণবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, সব দেশ একই পথ নেবে এই ধারণাটাই ভুল। যুক্তরাষ্ট্র ও চীন যেখানে ক্ষমতা কেন্দ্রিক এআই হার্ডওয়্যার ডোমিনেন্স, বিগ টেক ড্রিভেন মডেলে এগিয়ে যাচ্ছে, ভারত সেখানে পাবলিক গুড ড্রিভেন এআই অর্থাৎ কম খরচে বড় প্রভাব, স্থানীয় সমস্যার সমাধান এবং এই ধরনের সমাজভিত্তিক কাজ করছে। এই পথটা আলাদা কিন্তু খুব দুর্বল নয়। এই কারণেই তিনি বলেন, ভারত দ্বিতীয় সারির দেশ নয়, ভারত স্পষ্টভাবেই ফার্স্ট গ্রুপ অফ এআই নেশনের অংশ। কারণ এআই শুধু কার সবচেয়ে বড় কম্পিউটার আছে এটা আসল কথা নয়। এআই হলো সমাজ কোথায় সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এআই এর ভবিষ্যৎ ক্ষমতার দৌড় নয়, এআই এর ভবিষ্যৎ হলো কার এআই সবচেয়ে বেশি মানুষের কাজে লাগছে। ভারত এমন এআই তৈরি করতে চায় যা শুধু বড় কর্পোরেট নয়, 140 কোটি মানুষের জীবনে সরাসরি কাজে আসে। কম খরচে বেশি প্রভাব, লো কস্ট হাই ইম্প্যাক্ট। উপসংহারে বলতে চাই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর কিছু রিপোর্ট হয়তো ভারতের এআই যাত্রাকে পুরোপুরি তুলে ধরতে পারেনি, কিন্তু ভারতের বক্তব্য স্পষ্ট। ভারত এআই দৌড়ে পিছিয়ে নেই। ভারত আলাদা পথে ইনক্লুসিভ এআই মডেল গড়ে তুলছে। ভবিষ্যতের এআই যুদ্ধ শুধু ক্ষমতার নয়, ব্যবহারেরও বটে। এআই শক্তি মাপা হয় না শুধু চিপ আর সার্ভারে। এআই শক্তি মাপা হয় কার প্রযুক্তি মানুষের পাশে দাঁড়ায়। আর সেই জায়গাতেই ভারত আজ বিশ্বকে প্রশ্ন করছে, তোমরা র্যাঙ্কিং দেখো, আমরা বাস্তব বদল দেখি। এআই এর দৌড় শুধু কার হাতে সবচেয়ে বড় মেশিন আছে সেটা নয়। এআই এর আসল শক্তি হলো কার প্রযুক্তি দেশের শেষ মানুষের জীবন বদলাতে পারে। ভারত সেই পথেই হাঁটছে। তাই ভারত পিছিয়ে নয়, ভারত নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে চায়। আপনার কি মনে হয়, ভারতের এআই পথ কি সঠিক? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আরও জিওপলিটিক্স, টেকনোলজি ও এআই বিশ্লেষণের জন্য। ধন্যবাদ।